দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম। একটা এই বছরে আসবে, আর একটা এখন পর্যন্ত আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে, বাট কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সবাইকে জানাবো। আপনারা তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্ট দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে। তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল, ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে। তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টের মানে দুটো কন্টেন্টই এই ধরনের। আশা করছি সবাই পছন্দ করবেন। প্রত্যেকটা ঈদে আসলে এমনটাই চাই, আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে, সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে, তাহলেই আসলে ইন্টারন্যাশনালিও একটা সময় আসলে মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে। এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন, স্ক্রিপ্টিং, এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা প্রত্যেকটা প্রজেক্টের পিছনে 3 থেকে 4 মাস চলে যায়। তো 3-4 মাস যদি একটা প্রজেক্টের পিছনে যায় তাহলে বছরে 3-4টার বেশি আসলে করা সম্ভব হয় না, যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায়। একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার লাইফের ওই ফেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করব সামনের ফেজটাও খুব ভালো যাবে আপনাদের দোয়ায়। কোনো কিছুই ছাড়তে চাই না, মানে নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে, তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো। বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না, এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেহজাবিন তো এই ধরনের গল্প আগে করেছে, তো এই জিনিসটা করতে চাই না।